নমস্কার, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই বলি, আমি ভিডিও বানাই শখে, আর স্মৃতির পাতাতে কিছু মুহূর্ত তুলে রাখতে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সেই পুরীর ভিডিওর দ্বিতীয় পর্ব, যার প্রথম ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের কাছে ধন্যবাদ। আজকে চলো পুরীতে পিকনিক আর পুরীর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরীতে একটি ভোরবেলায় তুমি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াবে আর সূর্য উদয় দেখবে, তোমার মন ভালো হয়ে যেতে বাধ্য। আমার তো এই মুহূর্তটা খুবই ভালো লাগে, যখন জেলেরা মাছ ধরে এনে নৌকার মধ্যেই মাছ বিক্রি করে। আর একটা জিনিস ভালো লাগে, চারিদিক থেকে শঙ্খের ধ্বনি, তারপর অনেক পর্যটকদের হই হুল্লোড়, তারপর কিছু পর্যটকদের মাছ কেনা, সেই সব দেখতে। শুধু তাই নয়, এখানকার স্থানীয় মহিলাদের মাছ কাটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে। মানে এই সকালের দিকেই কিছু স্থানীয় মহিলারা বটি নিয়ে মাছ কাটতে বসেন এই বিচেতেই। পর্যটকরা যারা মাছ কেনেন নৌকা থেকে, তাদেরকেই কিছু টাকার বিনিময়ে মাছ কেটে দেয়, আর তাদের এই তাড়াতাড়ি মাছ কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে একটা কথা বলি, আমি কিন্তু সবার আগে এসেছি এখানে, আর তারপরে বাড়ির লোকেরা এসেছে, আর তারা চা খাচ্ছিল সবাই মিলে। আর এই সকালবেলায় এক কাপ চা আর সাথে সূর্যোদয়, মানে দিনটার শুরুই আলাদাই মেজাজ সৃষ্টি করে। আর তাছাড়া আজকে আমাদের হবে পিকনিক, মানে আমরা সবাই মিলে বাজার করে তারপরে রান্না করে একসাথে খাবো। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তার আগে আরেকটু ঘুরে দেখি এই সমুদ্রের পাড়। ও, এখানে আরেকটি বিষয় আপনাদের জানাই, আগের ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমাদের সাথে গেছিলো মায়ের মাসতুতো দুই বোনেরা, কিন্তু তারা 3 বোন, বড় মাসি, মেজো মাসি আর ছোটো মাসি। আর আমাদের সাথে গেছিলো মেজো মাসি আর ছোটো মাসি, বড় মাসিরা আসতে পারিনি। কিন্তু আগের ভিডিওতে আমি মেজো মাসিকেই বড় মাসি বলে ফেলেছি, মানে পরিচয় করাতে গিয়ে যে 2 মাসি এসেছে তাদেরকেই বড় মাসি আর ছোটো মাসি বলে সম্বোধন করেছি। আরেকটি বিষয়, আর একজনকে তো পরিচয় করাতেই ভুলে গেছিলাম, মেজো মাসির ছোট ছেলেকে, রোহন, যে আমাকে ভিডিও করতে অনেক হেল্প করেছে, আর তাকে পরিচয় করানো হয়নি। এই যে আমার মায়ের সাথে রোহনের ছবি আর কয়েকটা ছবি। চলুন আবার সমুদ্রের ধারে ফেরা যাক। চলো, সকালটা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে সোজা চলে গেছিলাম সবাই মিলে বাজারে, আর বাজার করে মাছ কিনে, মাংস কিনে, তারপরে হবে আমাদের পিকনিক। মানে এই সবাই মিলে একসাথে রান্না করে খাওয়ার মজাটাই ছিল আলাদা রকম, বেশ একটা পিকনিক ব্যাপার ছিল। চলো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছি। আমি ছাড়াচ্ছিলাম আলু, আর এখানে মাসিমণিরা সবজি কাটছিল, আর রান্না করেছিল বাবা জ্যাঠা মেশোরা মিলে, মানে মেশোই মূল রান্নাটা করেছিল। দারুণ খেতে হয়েছিল, আর মা মাসিমণিরা মিলে হেল্প করে দিয়েছিল, মানে ওই কাটা বাটা আর কি। আচ্ছা, কি কি মেনু ছিল বলি। ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে মিষ্টি। আচ্ছা, আমরা যে এই পুরীতে পিকনিক করছি, এত বাসন, ওভেন বা গ্যাস এগুলো কোথায় পেলাম, জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে এখানে বলি আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম ম্যারিন ড্রাইভ রোডের ক্যামেলিয়া হোটেলের সোজা পাশ থেকে গলি দিয়ে ঢুকে গিয়েই ইন্দ্রজিৎ ভবন হলিডে হোমে। আর এখানে সব কিছু ভাড়া পাওয়া যায়, গ্যাস থেকে শুরু করে বড় বড় বাসন টাসন সব কিছু। তোমরা যদি আমাদের মতো এরকম পিকনিক করে খাওয়া দাওয়া করতে চাও, তাহলে এই হলিডোমে থাকতেই পারো, 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বা 5 দিনের জন্য। তার জন্য আগে থেকে ফোন করে বুকিং করে আসতে হবে। আর এখানে আমাদের একটা বেনিফিট ছিল, মানে আমরা যখনই পুরী বেড়াতে যাই এই হলিডোমেই থাকি, তাই আমাদের চেনা পরিচিত হয়ে গেছিলো, তাই আমাদের সব কিছুই দিয়ে দিয়েছিল। আর আমরা কিছু ভাড়া অবশ্য দিয়েছিলাম, তবে তোমরা যদি এরকম রান্নাবান্না করে খেতে চাও, খুব একটা ভাড়া লাগে না, সেটা কথা বলে তোমাদের নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে। ও, এখানে আরেকটি বিষয় জানাই, যদি তোমরা সব কিছু কিনে দাও তাহলে তোমাদের রান্না করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে তারা রান্না করে দেবে আর তোমরা খাবে আর ঘুরবে, সেই ব্যবস্থাও রয়েছে কিন্তু।
রান্না বান্না সেরে সবাই মিলে সমুদ্র স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে। মা মাসিমণিরা আলাদা বেরিয়েছিল আর আমি ভাইদের নিয়ে আলাদা বেরিয়েছিলাম। ভাইয়েরা টুকটাক জিনিস কিনেছে, আমি হেল্প করেছি, আমিও কিনেছি। আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা কিছু না কিনলেও এমনি হাঁটলেও মন ভালো হয়ে যাবে। দোকানে কত জিনিস দেখলে মন ভালো হয়ে যায়, সত্যি কথা। এই বীজ মার্কেটটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বীজ মার্কেট। কি না নেই, এখানে সব কিছু পাওয়া যায়। গিফট পারপাসে যা কিছু চাই তাই কিছু পাওয়া যায়। যাই হোক, এখানে সন্ধ্যেবেলায় কাটিয়ে তারপরে পরের দিন সকালবেলায় চলে গেছিলাম মন্দিরের কাছে, মানে মন্দিরে পুজো দিতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। মন্দিরের সামনেটা সকালবেলায় কতটা সুন্দর লাগে সেটা দেখাই। বেশ কিছুক্ষণ সকালবেলায় মন্দিরের সামনে দাঁড়ানোর পর মন্দিরে ঢুকেছিলাম। আর তারপরে পুরো মন্দির ঘুরে পুজো দিয়ে তারপরে ফিরে এসেছি। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই দেখাতে পারলাম না। আর সেই দিনকেই বিকেলবেলা চলে গেছিলাম পতাকা চেঞ্জ করা দেখতে, আমি, ছোট মাসি, রোহন আর অর্ঘ্য মিলে। আর এখানেই দুঃখের বিষয়, আমাদের সেই দিনকেই বাড়ি ফেরা ছিল। আমাদের তো ছিল দুদিনের ট্রিপ, কোনো এক সময় আরও বেশি দিন নিয়ে যাব, তখন আপনাদেরকেও নিয়ে যাব। আজ এইটুকুই থাক, ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। এই যে আমরা ফেরার পথ ধরে নিয়েছি, আর আমরা ফিরেছিলাম গরিবরথ এসিতে। আমরা টিকিট পাইনি, যে তাড়াতাড়ি তৎকালীন কেটেছিলাম বলে এসিতে গরিবরথেই ফিরেছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই রাখি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, জয় জগন্নাথ।